আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেস্তে গেল। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি নিশ্চিত করে বাংলাদেশের বদলি হিসেবে তারা স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ফেলেছে। আইসিসির চোখে নাকি ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটার, কর্মকর্তা ও সমর্থকদের জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি শনিবার ঘোষণা দেয়, প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অস্বীকৃতি জানানোতে আইসিসি মেন্স টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেবে। এই সিদ্ধান্ত এসেছে এমন এক প্রেক্ষাপটে যেখানে আইসিসি জানায়, ভারতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও বিসিবি তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। তবে ২০ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে এই সংক্রান্ত সেই দাবি আইসিসি প্রত্যাখ্যান করে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলোর সমাধানে আইসিসি গত ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে একটি বিস্তৃত প্রক্রিয়া অনুসরণ করে। এই সময়ে স্বচ্ছ ও গঠনমূলকভাবে একাধিক দফায় বিসিবির সঙ্গে আলোচনা করা হয়, ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসি বিসিবির উত্থাপিত নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করায় এবং কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, পাশাপাশি টুর্নামেন্টের জন্য বর্ধিত ও ধাপে ধাপে জোরদারযোগ্য নিরাপত্তা প্রোটোকল সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা বিসিবির সঙ্গে শেয়ার করে। এসব নিশ্চয়তা একাধিক পর্যায়ে পুনর্ব্যক্ত করা হয়, যার মধ্যে আইসিসি বিজনেস কর্পোরেশন বোর্ডের আলোচনাও অন্তর্ভুক্ত ছিল। আইসিসির মূল্যায়নে উপসংহার টানা হয় যে ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা এবং সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এসব তথ্যের আলোকে এবং বৃহত্তর প্রভাব বিবেচনা নিয়ে আইসিসি সিদ্ধান্ত নেয় যে প্রকাশিত টুর্নামেন্টের সূচি পরিবর্তন করা সমীচীন হবে না। একই সঙ্গে আইসিসি উল্লেখ করে, টুর্নামেন্টের সূচির অখণ্ডতা রক্ষা, অংশগ্রহণকারী সব দল ও সমর্থকদের স্বার্থ সংরক্ষণ এবং এমন কোনো নজির সৃষ্টি না করাই গুরুত্বপূর্ণ যা ভবিষ্যতে আইসিসি ইভেন্টগুলোর নিরপেক্ষতা ও ন্যায্যতাকে ক্ষুণ্ণ করতে পারে। এদিকে বুধবার অনুষ্ঠিত আইসিসির বৈঠকের পর বিসিবিকে ২৪ ঘন্টার মধ্যে জানাতে বলা হয় বাংলাদেশের নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নেবে কিনা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি তাদের বিদ্যমান প্রশাসনিক ও যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল নির্বাচনের সিদ্ধান্ত নেয়। স্কটল্যান্ড টি-২০-র আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে থাকা সেই দল যারা মূলত টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারেনি। বর্তমানে তারা ১৪ নম্বর স্থানে রয়েছে, যা টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৭টি দলের চেয়েও এগিয়ে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বের হয়ে গেল। টি-২০ বিশ্বকাপের গ্রুপ সিতে এখন খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ইতালি ও নেপাল।